বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ অনেক ভালো করবে। এবার আমরা কাপ জিতবো, অনেক চিল করব, অনেক মজা করব। এখন যে দল খেলছে আমার কনফিডেন্স তারা জিতবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন রিকশাওয়ালারা, তারাও তাদের পরিশ্রমের তাদের দিন চলে এইভাবে, কিন্তু সবাই মিলে আজকে কিন্তু মুখরিত একটা জায়গায় যে বাংলাদেশের খেলা। তো সুতরাং প্রথম ম্যাচ হিসেবে আমরা যে জিতেছি এটা আমাদের জন্য আসলে খুব আনন্দের। আমরা চাই আগামীতে বাংলাদেশ খুব ভালো একটা পজিশন করুক। আমরা চাই ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশকে বিশ্বের দরবারে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমাদের দেশটাকে বাংলাদেশ রিপ্রেজেন্ট করুক। না না, এটা তো হচ্ছে সম্পূর্ণ দলের ব্যাপার, তাই না? এখানে আমার মনে হয় না সাকিব আল হাসানের কোনো ব্যক্তিগত কোনো দোষ আছে। এখন যে দল খেলছে আমার কনফিডেন্স তারা জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ অনেক ভালো করবে। এবার আমরা কাপ জিতবো, অনেক চিল করব, অনেক মজা করব। মির্জাফর না, আর মানুষজন হচ্ছে সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। যে কমেন্টগুলো করা হয় বেশিরভাগ ওর ব্যক্তিগত জীবন নিয়ে। মাঠে তো অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, সো দ্যাটস অল উই নিড। ও মাঠে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটাই তো ম্যাটার করে, ও পার্সোনাল লাইফে কেমন সেটা ম্যাটার করে। কারণ ভালো খেলে, প্রফেশনাল, ভেরি ভেরি প্রফেশনাল। ও বাইরে কি করছে, ও শোরুম উদ্বোধন করছে, যা কিছু করছে ও খেলার তো ঠিক রাখছে। লাইক আ ট্যালেন্টেড স্টুডেন্ট, ক্লাস মিস দিচ্ছে, অ্যাবসেন্ট থাকছে, বাট রেজাল্ট ভালো করছে। এবং তামিমের যারা সমর্থক ছিল তারা কিন্তু বলছিল যে হচ্ছে তামিমকে নেয় না, সাকিবকে নিয়েছে, সাকিবকে এটা নিয়ে অনেক দোষারোপ করছিল। কিন্তু সাকিবের যে খেলার ধরনটা, তার যে ক্যাপ্টেন্সি, সেটার যোগ্যতার যথেষ্ট প্রমাণ দিয়েছে। এবং এবং আশা রাখি বাংলাদেশ সামনে ম্যাচগুলোতে আরো ভালো করবে। মেহেদী হাসান মিরাজ অবশ্যই ভালো করছে, তবে হচ্ছে তাকে পরিণত হতে হতে আরো হয়তো বা কিছু সময় লাগবে। তবে আমরা আশা রাখি সামনে ম্যাচগুলোতে মেহেদী হাসান মিরাজও অনেক ভালো খেলবে। দেখতে পাচ্ছেন রিকশাওয়ালারা, তারাও তাদের পরিশ্রমের তাদের দিন চলে এইভাবে, কিন্তু সবাই মিলে আজকে কিন্তু মুখরিত একটা জায়গায় যে বাংলাদেশের খেলা। তো সুতরাং প্রথম ম্যাচ হিসেবে আমরা যে জিতেছি এটা আমাদের জন্য আসলে খুব আনন্দের। আমরা চাই আগামীতে বাংলাদেশ খুব ভালো একটা পজিশন করুক। আমরা চাই ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশকে বিশ্বের দরবারে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমাদের দেশটাকে বাংলাদেশ রিপ্রেজেন্ট করুক। বাংলাদেশ এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বিশেষভাবে শুভকামনা। এবং আমরা চাই এই যে নতুন নতুন যে টিম আমাদেরকে সুন্দর এই বিশ্বকাপে সুন্দর একটা পজিশন আমাদেরকে উপহার দেয়। যেমন হচ্ছে আপনি দেখছেন আমাদের ক্রিকেট টিমে সময়ে প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্লেয়ার আমাদের জন্য আসছেন, নতুন প্লেয়াররা আসছেন। আমরা চাই যে মূলত তরুণ যারা হচ্ছে আমাদের সিনিয়র প্লেয়াররা ছিল তারা তো অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের তাদের নেতৃত্বে তাদের সংঘবদ্ধতার কারণে যাতে নতুন যারা হচ্ছে পারফরমেন্স করছে তারা যেন সুন্দরভাবে আমাদের হচ্ছে দেখলেন আজকে মিরাজ কি চমৎকার ভাবে পারফরমেন্স করছে। আমরা চাই যে সবাই মিলে সুন্দরভাবে যাতে বাংলাদেশটা আমরা সুন্দরভাবে এগিয়ে যাক এবং আগামী যে ম্যাচগুলো আছে সেখানে তারা খুব সুন্দর পারফরমেন্স করে বাংলা লিগে সুন্দর একটা খেলা উপহার দিই। আসলে আপনারা জানেন যে কয়েকটা ইস্যু নিয়ে ক্রিকেট টিমের মধ্যে বিশেষ মানে বাংলাদেশে বিভিন্ন বিতর্ক, আলোচনা, সমালোচনা এগুলো থাকবে। আসলে মূলত আমরা চাই হচ্ছে মাঠের খেলাটাই আসলে আমাদের প্লেয়ারগুলো তাদের কোন ভূমিকায় পরিচয় দিচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে সাকিব ক্যাপ্টেন, সে অনেক কিছু বলতেই পারে। এখন এইগুলো নিয়ে আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন আসলে মাঠে তারা কি করছে। আজকে দেখলেন প্রথম উইকেট সে কত সুন্দরভাবে নিয়ে আমাদেরকে সুন্দর একটা আশার পথ দেখালো এবং ধারাবাহিকভাবে সে আরো কয়েকটা উইকেট নিয়ে আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে দিল। সুতরাং আমাদের আসলে কন্ট্রোভার্সির জায়গা থেকে কোনো কথা নেই। আমরা চাই যে টিমের প্রতিটা প্লেয়ার যাতে মাঠে আমাদেরকে প্রমাণটা করবে। এখন এটা নির্ধারিত হচ্ছে তো একটা টোটাল R&D, একটা বিশ্লেষণ, রিসার্চের মাধ্যমে। আমরা চাই যে নতুন যে টিমটা আছে এবং প্রত্যেকেই ভালো, আমাদের প্রত্যেকেই ভালো, এটা কোনো সন্দেহ নেই। প্রত্যেকে তার জায়গা থেকে ইফোর্ট দিলে আশা করি এই টিমটা একটা আদর্শ একটা টিম হিসেবে হবে। আজকে আপনি তো দেখলেন আজকে প্রথম দিকটা তারা যেভাবে সংঘবদ্ধভাবে ধরে রেখেছে। সুতরাং আমার মনে হয় যে হচ্ছে এখন বলতেই পারেন যে নানান ইস্যু, তামিম বা এরকম তামিম নিয়ে কোনো কিছু নেই, মাহমুদুল্লাহ কেউ কারোর পরিপূরক কখনোই হতে পারে না। তবে যেই আসুক দলের প্রয়োজনে সে দলের জন্যই খেলবে, দেশের জন্যই খেলবে, সে ভালো করবে। এখন বিষয়টা আজকের যে ম্যাচটা আমরা দেখলাম সেটা কিন্তু প্রথমে দেখছেন যে রান রেট কিন্তু চরম সীমায় চলে গেছে। প্রথম 7 ওভার যদি আপনি দেখেন মানে কিভাবে ওভারে 7-8 করে রান যাচ্ছে। সুতরাং মাহমুদুল্লাহ কিন্তু আমাদের একটা হচ্ছে সাইলেন্ট কিলার। আপনি প্রথমেই বললেন যে সাইলেন্ট কিলার, সে সময় মতো দলের প্রয়োজনে সে আমাদেরকে কখনো হতাশ করবে না। সে ইতিপূর্বে আমাদেরকে বিভিন্ন ম্যাচে আমাদেরকে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে এবং দলের হাল ধরছে। সে সুতরাং তার কাছ থেকে সে তো আসলো, মাঝখানে দীর্ঘদিন নানান কারণে সে হচ্ছে ছিলেন না, এখন আসলেন। সামনের নিশ্চয়ই সে ভালো পজিশনে, ভালো জায়গায়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের দলের জন্য।